সময়টা জানুয়ারির প্রায় শেষের দিকে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক করিডর হরমুজ প্রণালী দিয়ে একের পর এক তেলের ট্যাঙ্কার যাচ্ছিল। সবকিছুই ছিল স্বাভাবিক। ঠিক তখনই রাডারে ধরা পড়ে একটি বিশাল অবয়ব। এটি কোনো তেলের জাহাজ ছিল না, এটি একটি সম্পূর্ণ এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। এটি একটি বিশাল ক্যারিয়ার যার চারপাশে রয়েছে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাপোর্ট শিপ। সমুদ্রের বুকে যেন একটি চলমান সামরিক ঘাঁটি। মার্কিন নৌবহরের সাথে বিশেষ নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। একটি রণতরীকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো স্ট্রাইক গ্রুপ। ডেকে রয়েছে ৭০ থেকে ৯০টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে অন্যতম F-18 সুপার হর্নেট। সাথে রয়েছে শত্রুর রাডার জ্যাম করার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান এবং নজরদারির জন্য E-2 হকাই। ডেস্ট্রয়ার ও ক্রুজার জাহাজগুলো এজেস সিস্টেমে সজ্জিত, যা শত শত মাইল দূর থেকে মিসাইল বা ড্রোন শনাক্ত করে ধ্বংস করতে পারে। পাশাপাশি কয়েকশো টমাহক ক্রুজ মিসাইলও রয়েছে, যা সমুদ্র থেকে উৎক্ষেপণ করে নিখুঁতভাবে স্থলভাগে আঘাত হানতে সক্ষম। ইরান সাথে সাথেই বুঝে যায় এই উপস্থিতি হঠাৎ করেই তৈরি হয় নাই। এটা ছিল পূর্ব পরিকল্পিত মাস্টার প্ল্যান। এটা ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শক্তি প্রদর্শন, ইরানের জন্য সরাসরি হুমকি। তেহরানের সামরিক কন্ট্রোল রুমে স্ক্রিনের পর স্ক্রিন জুড়ে তখন একটাই দৃশ্য, লাইভ ট্র্যাকিং, ক্যারিয়ার গ্রুপের প্রতিটি মুভমেন্ট। ইরানের মধ্য উপকূলীয় সমুদ্রে একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর দিয়ে চক্কর দিচ্ছে কয়েকটি ড্রোন। এই ড্রোনগুলো উঠছিল তাদের নিজস্ব সীমারেখার মধ্যে, আর এই ক্যারিয়ারটি এমন এক জায়গায় অবস্থান নিয়েছে যেখান থেকে প্রতিটি সিদ্ধান্তই সরাসরি যুদ্ধ ডেকে আনতে পারে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি হরমুজ প্রণালীর একেবারে কাছাকাছি ঢুকে পড়ে, এতটাই কাছাকাছি যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে জাহাজটির প্রতিটি মুভমেন্ট পরিষ্কারভাবে ধরা পড়ছিল। কিন্তু এই দৃশ্যের ঠিক কিছু ঘন্টা পরে শুরু হয় আকাশপথের নীরব অভিযান। মার্কিন নৌবাহিনীর একটি নজরদারি বিমান উড্ডয়ন নেয় বাহরাইন থেকে। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি EP-8A। ইলেকট্রনিক সিগন্যাল, রাডার অ্যাক্টিভিটি, কমিউনিকেশন সবকিছু শোনার জন্য তৈরি একটি উড়ন্ত গুপ্তচর। বাহরাইন থেকে উড্ডয়ন মানে এটা রুটিন ফ্লাইট নয়, এটা পুরো হরমুজ প্রণালী ঘিরে গভীর নজরদারির স্পষ্ট ইঙ্গিত। একই সময় আরেকটি নীরব ছায়া আকাশে উঠে যায়। আবুধাবি থেকে উড্ডয়ন নেয় MQ-4G ট্রাইটন নজরদারি ড্রোন। এটা পুরো ওমান উপসাগর জুড়ে একসাথে সবকিছু দেখার ক্ষমতা রাখে। ইরান তখন পুরো ছবিটা বুঝে যায়। নজরদারি শুধু সমুদ্রে নয়, আকাশেও শুরু হয়ে গেছে। ইরান জানত এই মুহূর্তে সরাসরি কোনো পদক্ষেপ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, তাই তারা বেছে নেয় ভিন্ন কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হয় নিজস্ব নজরদারি ড্রোন। একটির পর একটি ড্রোন নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ারের চারপাশে চক্কর দিতে শুরু করে। উচ্চতা বদলায়, দিক পরিবর্তন করে, আবার দূরে সরে যায়। কারণ এই ক্যারিয়ারের ডেকে রয়েছে শতাধিক যুদ্ধবিমান, চারপাশের যুদ্ধ জাহাজে দূরপাল্লার মিসাইল। কিন্তু ইরানের ড্রোনগুলো সাধারণ নয়। প্রতিটি ড্রোন রিয়েল টাইম ভিডিও, রাডার ডেটা, ইলেকট্রনিক সিগন্যাল পাঠাচ্ছে ইরানের কমান্ড সেন্টারে। এরপর বেস কমান্ড থেকে নির্দেশ আসে শাহেদ ড্রোন প্রস্তুত রাখতে। এই ড্রোনগুলো আগের যে কোনো সংস্করণের চেয়ে দ্রুত, নিখুঁত এবং দীর্ঘপাল্লার। ইরান জানে একটি বা দুটি ড্রোন এই ক্যারিয়ারের জন্য কিছুই না, কিন্তু সংখ্যা বদলে দিলে সমীকরণ বদলায়। বেস কমান্ড থেকে উচ্চারণ করা হয় একটি সংখ্যা, 700। কারণ এতগুলো ড্রোন একসাথে আকাশে উছলে ক্যারিয়ার গ্রুপের পক্ষে সব কটিকে থামানো প্রায় অসম্ভব। এই সময় কিছু ইরানি ড্রোন কিছুটা বেশি কাছে চলে আসে। মার্কিন যুদ্ধজাহাজের রাডারে ধরা পড়ে যায় সেগুলো। সাথে সাথেই একটি যুদ্ধজাহাজ ছুটে যায়। ড্রোনগুলো মুহূর্তের মধ্যে উচ্চতা বাড়িয়ে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে ইরানের সীমান্তের এত কাছাকাছি এই নজরদারি উস্কানোমূলক সতর্কবার্তা হিসেবেই প্রেরণ করা হয়েছে। ক্যারিয়ার গ্রুপ বুঝে যায় পরিস্থিতি স্বাভাবিক নেই। তারা এগোতে পারছে না, আবার পুরোপুরি ফিরেও যেতে পারছে না। কারণ হরমুজ প্রণালী এমন একটি জায়গা যেখানে ঢুকে পড়লে প্রতিটি পথই সংকীর্ণ। ইরান এই বাস্তবতাকেই নিজেদের সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছে। সমুদ্রে তখন এক অদ্ভুত নীরবতা। আকাশে ইরানের ড্রোন, সমুদ্রে মার্কিন ক্যারিয়ার। কেউ আঘাত করছে না,
কিন্তু কেউ চোখ সরাচ্ছেও না। ইরান কোনো ঘোষণা দেয়নি, কোনো হুমকিও নয়, শুধু দেখিয়েছে তারা প্রস্তুত। আর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি একটাই কথা বলেছেন, ইরান কাউকে আঘাত করতে চায় না, কিন্তু যদি ইরানকে আঘাত করা হয় তার প্রভাব শুধু একটি জায়গায় নয়, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। আর এভাবেই দুই দেশ একটি নীরব যুদ্ধকে নীরবতার মাধ্যমেই সামলাচ্ছে।